হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত ম্যাথ ইজি চ্যানেলে। আজকে আমরা শুরু করব ক্লাস 9-এর চ্যাপ্টার 2, সেটা হচ্ছে সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস। তাহলে চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখব কয়েকটা টার্ম। ফার্স্টে আমাদের একটু জেনে নিতে হবে যে সহগ কী। সহগ কাকে বলছি আমরা? ধরো তোমাদের স্কুলে জন ছাত্র আছো, প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিচ্ছ। মোট কত টাকা চাঁদা উঠবে? তাহলে 5 টাকা করে দিচ্ছ, কতজন? জন। তাহলে 5 যোগ 5 যোগ 5 এই করতে করতে বার। তাহলে এটা কত হয়ে যাবে? 5 ইন্টু এক্স, 5x। খুব সোজা একটা জিনিস। তাহলে এইখানে এই 5টাকে আমরা বলবো সহগ বা কোএফিসিয়েন্ট। এটাকে আমরা বলছি সহগ বা কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমরা দেখে নিলাম সহগ কী। এইবার ধরো তোমরা 5 বন্ধু আছো, 5টা বন্ধুর প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিলে, তাহলে মোট কত টাকা চাঁদা উঠবে? আমরা কি করব? 5 গুণ 5। এটাকে আমরা 5-এর স্কোয়ার করা বলি না? তাহলে এটাকে আমরা কি বলি? 5-এর মাথায় কত? 2 লিখি। এটার মানে আর এটার মানে সমান। উত্তর কত আসে? 25। এটা নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। তাহলে দেখো এখানে আমরা, এটা একটা কি ধ্রুবক পদ, আর মাথার ওপরে একটা 2 লিখেছি। এটাকেই আমরা বলি সূচক। এটাকে আমরা বলি সূচক বা ইন্ডেক্স, আমরা পাওয়ারও বলি। এটাই হচ্ছে সূচক। আর এখানে 5 কিসের কাজ করছে? ধ্রুবকের কাজ করছে। তো এটাকে আমরা বলি বেস। এটাকে আমরা বলছি বেস বা নিধান। ঠিক আছে? তাহলে বোঝা গেল সূচক কোনটা, বেস কোনটা, বোঝা গেল। এবার দেখো তোমাদের স্কুলে ধরো জন বন্ধু আছো, প্রত্যেকেই টাকা করে চাঁদা দিয়েছো, তাহলে মোট কত টাকা চাঁদা উঠবে? তাহলে জন বন্ধু প্রত্যেকে টাকা করে চাঁদা দিয়েছো, তাহলে যোগ যোগ এরকম করে কতবার করব আমি? বার। তার মানে এটা মানে কত? গুণ তার মানে এর স্কোয়ার, এর স্কোয়ার। তাহলে এখানেও 2টা একটা সূচক, আর এক্সটা কি? বেস বা নিধান। এখানে এক্সটা আবার কি? ভ্যারিয়েবলের কাজ করছে, তাই তো, চলের কাজ করছে। আর এখানে আবার বেসটা কি ছিল? ধ্রুবক। তাহলে সূচকের ক্ষেত্রে যে বেসে থাকবে সে কি ভ্যারিয়েবলও হতে পারে, সে চলরাশি হতে পারে, সে ধ্রুবকও হতে পারে। ক্লিয়ার? আর মাথার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সূচক। এবার এক্সের মাথায় কিছু নেই মানে কত আছে? 1 আছে। আর এখানে গুণ করলে পাওয়ারে কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গুণে পাওয়ার কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। এইবার ধরো এক্স যদি কোনো একটা বাস্তব সংখ্যা হয়, আর এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এক্স যদি বাস্তব সংখ্যা হয় আর এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা কি দেখলাম? যদি আমি এক্স গুণ এক্স এরকম করে যদি আমি এন বার গুণ করি, এক্সকে এন বার গুণ করি, তাহলে পাওয়ার আলটিমেটলি কি হয়ে যাবে? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এন। কারণ এখানে এক 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 করে কতবার আছে? এন বার আছে। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে? 1 গুণ এন, তাই না? তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? এক্স টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি এক্স একটা বাস্তব সংখ্যা আর এম আর এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে কি হবে গুণের ক্ষেত্রে? দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এম
গুণ কত এক্স টু দি পাওয়ার এন। এটা কি হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম আছে মানে কত, এক্স গুণ এক্স করে কতবার হবে, এম বার, এম সংখ্যক, গুণ এখানে এক্স গুণ এক্স করে কতবার হবে, এন সংখ্যক, এন সংখ্যক। তাহলে এম বার আর এটা এন বার, তাহলে সূচকের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায় বললাম, যোগ হয়ে যায়, তোমরাও জেনে গেছো। তাহলে এক্স গুণ এক্স এটা কতবার হবে, এম প্লাস এন বার। তাহলে এটা কত পেয়ে যাবো আমি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে যেহেতু গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়, এটা জাস্ট তোমাদের আমি প্রমাণটা দেখিয়ে দিলাম যে ব্যাপারটা কিভাবে আসছে। তাহলে আলটিমেটলি এটা সমান আমাদের কি মনে রাখতে হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে মানে এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন, এটা মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। গুণের ক্ষেত্রে আমরা দেখলাম, এইবার আমরা দেখব সূচকের ভাগের ক্ষেত্রে কি হয়। ধরো এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 3 আছে, ভাগে আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 5 মানে কতবার এক্স গুণ করবো, 5 বার, 3 4 5 বার, আর এখানে এক্স কিউব। তাহলে দেখো এই এক্স আর এক্স কেটে যাবে, এই এক্স কেটে যাবে, এই এক্স আর এক্স কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, এক্সের স্কোয়ার। এইবার ভালো করে পাওয়ারটার দিকে লক্ষ্য করো, এর মাথায় কত আছে 5 আর এর মাথায় কত আছে 3। পাওয়ারটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এখানে বিয়োগ হয়ে যাচ্ছে না, তার মানে এটা সমান কি, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3। পাওয়ারটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে যদি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন থাকে, যেখানে কি এম আর এন কি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এক্স কি যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এবার আরেকটা জিনিস এখানে হতে পারে, এটা হতে পারে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। এবার কোনটা কখন হবে, আমরা দুটো রেজাল্ট পেতে পারি, এক এক্স টু দি পাওয়ার এম বাই এন, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর একটা 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। দেখো আলটিমেটলি এক্সের পাওয়ার আমরা কি রাখছি, পজিটিভ রাখছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা রাখছি। তাহলে এইটা কখন হবে, আমরা এখান থেকে এম থেকে কি বিয়োগ করছি, এন বিয়োগ করছি, এটা পজিটিভ পাচ্ছি মানে কি এম গ্রেটার দ্যান এন। তাহলে এম যখন এনের থেকে বড়, এম যখন বড় হবে তখন কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যাবে। আর এক্সের পাওয়ার পজিটিভ রাখবো, এখানে এন মাইনাস এম করছে, তার মানে এন কি অবভিয়াসলি এম এর থেকে বড়, তাহলে এখানে কি এন গ্রেটার দ্যান এম হবে। তাহলে এন গ্রেটার দ্যান এম হলে কী হবে, আর এম গ্রেটার দ্যান এন হলে কী হবে বোঝা গেল। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা তাহলে এমনও তো হতে পারে যেখানে এম আর এন কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, না হওয়ার কিছু নেই, অবশ্যই হতেই পারে। সেরকম একটা উদাহরণ নিয়ে বলি, ধরো তোমাদের থাকলো এক্সের কিউব বাই এক্সের কিউব, ঠিক আছে। তাহলে তোমরা জানো এক্সের কিউব মানে কি এক্স গুণ এক্স, আর এখানেও এক্স গুণ এক্স, তাহলে কেটে যাচ্ছে, কত হচ্ছে আলটিমেটলি 1 হচ্ছে। এই দিয়ে কত হচ্ছে, পাওয়ার কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এক্সের মাথায় 3 বাই মাইনাস 3, তার মানে এটা কত হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 0, তার মানে এক্স টু দি পাওয়ার 0 এর মান কত হচ্ছে 1 হচ্ছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে কোনো একটা বাস্তব সংখ্যা তার মাথায় যদি 0 থাকে, তাদের লব আর হরে যদি সেম বেস থাকে আর পাওয়ারও যদি সমান হয়, সেম বেস দুটোই এক্স আছে আর পাওয়ারও যদি সমান হয় ওপর নিচে, তাহলে তার ভ্যালু কত আসবে আমাদের, তার ভ্যালু আসবে 1। তাহলে কোনো একটা বাস্তব সংখ্যা তার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হচ্ছে 1। তাহলে এইটা যদি সমস্ত বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি হবে, না সমস্ত বাস্তব সংখ্যার ক্ষেত্রে হবে না, এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে 0। যদি আমরা 0 টু দি পাওয়ার 0 করি সেটা কোনোদিনই কিন্তু 1 এর সাথে সমান হবে না, 0 টু দি পাওয়ার 0 মানে সবসময় 0। এইবার আমি এখানে কি বললাম, সমস্ত 0 ছাড়া সমস্ত বাস্তব সংখ্যা, তাহলে যদি বলি আমি √2 টু দি পাওয়ার 0, এটা মানে কত হবে, অবশ্যই 1 হবে। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা তার মাথায় যদি 0 থাকে তার ভ্যালু আমাদের কি দেবে, 1 দেবে। কেন দেবে বোঝা গেল, কেন দিচ্ছে বোঝা গেল,
ঠিক আছে, তাহলে এই প্রপার্টিগুলো মাথায় থাকবে। এবার এই কটা প্রপার্টি যেগুলো করলাম তার উপরে কয়েকটা অঙ্ক করি। ধরো তোমাকে বললো যে x⁵ গুণ x⁸ করো, সঙ্গে সঙ্গে তোমাদের দেখে কী মনে হবে, পাওয়ার দুটো কী হয়ে যায়, যোগ হয়ে যায়, তার মানে এটা কত হয়ে যাবে x⁻13। তোমাদের যদি বললো x⁸ বাই x⁵ করো, পাওয়ার কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তার মানে x⁵। তোমাদের যদি বলে x⁵ বাই x⁹ করো, তার মানে কি নিচেরটা বড়, তার মানে এটাকে নিচে নামাবো, তার মানে 1/x⁹ - 3 মানে কত, 6। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? আর কোনো কিছুর পাওয়ার যদি তোমাকে বলে √770 হোল টু দি পাওয়ার 0, এটা মানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই কটা প্রপার্টি আমরা আপাতত করলাম, তাহলে এগুলো ক্লিয়ার। চলো এবার নেক্সট প্রপার্টিতে যাওয়া যাক। নেক্সট আমরা কি দেখব, যে x⁻m তার পাওয়ার যদি n থাকে, ঠিক আছে, তাহলে x⁻m তার পাওয়ার n, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে x⁻m গুণ x⁻m গুণ x⁻m, এরকম করে কতবার, n সংখ্যক, তার মানে আলটিমেটলি x⁻m গুণ x⁻m এটা কতবার হবে, n বার, তাহলে আলটিমেটলি m আর n কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটা মানে কত হয়ে যাবে, তার মানে x⁻mn। এটা মানে কি, এটা মানে হচ্ছে x⁻m প্লাস m এরকম করে কতবার হবে, n বার, তাহলে আলটিমেটলি কি mn হয়ে যাবে। তাহলে যদি x⁻m হোল টু দি পাওয়ার n থাকে, তাহলে তার ভ্যালু কি হয়ে যায়, x⁻mn, যেখানে mn কি অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তোমাদের যদি বলে 2⁻³ হোল টু দি পাওয়ার 5, এটা মানে কত, 2⁻15 হয়ে যাবে। এই দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট প্রপার্টি, যদি তোমাদের থাকে xy হোল টু দি পাওয়ার m, যেখানে xy কি বাস্তব সংখ্যা, m কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা মানে আমরা লিখতে পারি যে xy গুণ xy এরকম করে কতবার চলতে থাকবে, m সংখ্যক। তাহলে দেখো এইবার x ও m সংখ্যক আছে, y ও m সংখ্যক আছে, আমি যদি আলাদা করি x গুণ x গুণ m সংখ্যক, সেরকমই গুণ চিহ্ন দিয়ে y গুণ y m সংখ্যক। ক্লিয়ার? তাহলে x আছে m সংখ্যক, তার মানে x⁻m, y আছে m সংখ্যক, তার মানে y⁻m। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, যে যদি আমাদের থাকে xy হোল টু দি পাওয়ার m, এটা সমান x⁻m গুণ y⁻m। ক্লিয়ার? এগুলো কিন্তু সব কি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করছি, এখনো কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা একবারও আমি বলিনি। এইবার যদি এরকম থাকে x/y হোল টু দি পাওয়ার m, এটাকে আমরা কি লিখতে পারবো, তাহলে x⁻m বাই y⁻m। একটা জিনিস অবশ্যই এখানে মাথায় রাখতে হবে, xy তো বাস্তব সংখ্যা অবশ্যই সব ক্ষেত্রেই বলছি, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, y বাস্তব সংখ্যা হবে, কিন্তু y কখনো বাস্তব সংখ্যার মধ্যে 0 কখনোই হবে না, কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, অসংজ্ঞাত, তার মানে y এখানে কি হবে না, 0 হবে না। ক্লিয়ার? তাহলে এই কটা প্রপার্টি আমাদের হয়ে গেল। এবার আমরা যতদূর করলাম তার উপরে কয়েকটা অঙ্ক দেখে নেব। দেখো তোমরা ফার্স্ট অঙ্কটা দেখো, কি আছে,
2 to the power 7 into 3 to the power 9, 6 to the power 6 by 3 square. 2 to the power 7 into 3 to the power 9 by 6 to the power 6 into 3 স্কোয়ার, এটা আছে। আচ্ছা 2 to the power 7 কে ওটাই রাখলাম, 3 to the power 9 কে এটাই রাখলাম। এবার দেখো 6 কে আমি 3 into 2 করতে পারি, হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। এইটাকে দেখো আর এটাকে দেখো, একই জিনিস, যে যখন দুটোর বেস সমান হচ্ছে তখন পাওয়ার কী হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যাচ্ছে, কিন্তু বেস কি সমান, আর যদি বেস আলাদা হয় তখন ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, তাই তো? তাহলে এটা একটু সরিয়ে লিখি, তাহলে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে কি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তার মানে 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 6, এটাকে আমরা ভেঙে লিখতেই পারি। তার মানে দেখো ওপরে 2 টু দি পাওয়ার 7ই থাকলো, 3 টু দি পাওয়ার 9 থাকলো, আর এখানে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6, আর এখানে 3 স্কোয়ার। সেম বেস থাকলে পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এইবার এখানে 2 টু দি পাওয়ার 6, এখানে 2 টু দি পাওয়ার 7, কী হয়ে যাবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6, 3 টু দি পাওয়ার 9, এখানে 3 টু দি পাওয়ার 8, তার মানে কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8। তার মানে এখানে 2 টু দি পাওয়ার 1, এখানে 3 টু দি পাওয়ার 1, তার মানে 3 দুগুণে 6, 6 হয়ে যাবে কত অ্যান্সার। ক্লিয়ার ফার্স্ট কোশ্চেন। নেক্সট সেকেন্ড কোশ্চেনে কি আছে, 40 টু দি পাওয়ার 12 আর নিচে 5 টু দি পাওয়ার 9 আর 2 টু দি পাওয়ার 30। আচ্ছা 40 টু দি পাওয়ার 12 এটাকে আমরা ভেঙে নিতে পারি, 5 ইন্টু 8 টু দি পাওয়ার 12, নিচে 5 টু দি পাওয়ার 9 আর 2 টু দি পাওয়ার 30। তার মানে এটা কত, 5 টু দি পাওয়ার 12 ইন্টু 8 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9 আর 2 টু দি পাওয়ার 30। দেখো 2কে দেখো, 8কে দেখো, নিচে 8-এর পাওয়ারে কিছু নেই, তাহলে আমাদের টার্গেট কী হবে, একে 2-এর পাওয়ারে আনা। তাহলে 8কে 2-এর পাওয়ারে মানে কি 2-এর কিউব 8, তার মানে এটা কি 5 টু দি পাওয়ার 12 তো থেকেই যাবে, এখানে 2-এর কিউব ইন্টু 12 বাই 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। এবার দেখো কী হয়ে যাবে, তাহলে এটা 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9 আর 3 12 কত 36, 36 থেকে 30 বাদ, তার মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে 5-এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করে দাও, 5-এর কিউব মানে কত 125 আর 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, তার মানে 20 শূন্য হয়ে থাকলো 2, 4 2 8 2 10 শূন্য, হলো। নেক্সট অঙ্ক আসো। নেক্সট আমাদের কি আছে, 63 হোল টু দি পাওয়ার 5 আর নিচে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এটাকে কত লেখা যায়, 7 টু দি পাওয়ার 5 একবারে করলাম, এটা 9 টু দি পাওয়ার 5, নিচে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। 9কে 3 স্কোয়ারে লেখা যায়, তার মানে 7 টু দি পাওয়ার 5, 3 স্কোয়ার 5, 3 টু দি পাওয়ার 8,
এটা দেখো কত হয়ে যাবে 7^5 ইন্টু 3^10, আর নিচে 7^4 ইন্টু 3^8। এবার কী হয়ে যাবে, পাওয়ারে বিয়োগ করো, তাহলে 7^5 মাইনাস 7^4 মানে কত, 7 থাকলো 7, আর 3^10 থেকে 3^8 বিয়োগ করো, তার মানে 3 স্কোয়ার মানে 9, 63। ক্লিয়ার? চার নম্বর 33^4 6 কিউব 2 12^5 ইন্টু 11 স্কোয়ার। এবার 33কে আমরা ভেঙে নিতে পারি 3^4 ইন্টু 11^4, 6কেও ভেঙে নাও 3 স্কোয়ার 3 কিউব ইন্টু 2 কিউব, আর পাশে কত আছে 2, নিচে 3 ইন্টু 4 5, পাশে 11 স্কোয়ার, তাহলে উপরে 3^4 ইন্টু দুটো আছে, কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তার মানে 3^7 ইন্টু 11^4 ইন্টু যোগ হয়ে যাবে এটা 2^4, নিচে কত হবে 3^5, আচ্ছা এটা একটু দেখো 4^5, 4 আবার কি 2 স্কোয়ার, তার মানে 2^10 আর 11 স্কোয়ার, তাহলে কত হচ্ছে, উপরে নিয়ে যাও 3 স্কোয়ার মানে এটা উপরে চলে যাবে, তার মানে 7 মাইনাস 3 স্কোয়ার, আচ্ছা 11 স্কোয়ার, আর নিচে কি আসবে 2^6, তার মানে 121 গুণ 9/64, তার মানে এটা কত হয়ে যাবে 9 9 9 2 18 8 হাতে থাকলো 1, 1089/64। ক্লিয়ার? আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটুখানি থিওরি বাকি থাকলো, সেইটুকু থিওরি কমপ্লিট করে আমরা কোষে দেখিতে চলে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।